দাঙ্গা পুলিশ ও অভিবাসীদের মধ্যে সংঘর্ষের এই দৃশ্য স্পেনের বার্সেলোনার উত্তর অবস্থিত একটি পরিত্যক্ত স্কুল ভবন থেকে 400 অভিবাসীকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পর এভাবেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। তবে এটি কোনো অভিবাসন বিরোধী উচ্ছেদ অভিযান নয়। মূলত কাতালুনিয়া অঞ্চলের ভবনটিকে অনিরাপদ বলে অভিবাসীদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। তা কার্যকর করতেই মাঠে নামে পুলিশ। তবে অন্য জায়গায় মাথা গোঁজার ঠাঁই না করে হঠাৎ সরে যাওয়ার চাপ দিতেই বিক্ষুব্ধ হয়ে ওঠেন অভিবাসীরা। এখন কোথায় গিয়ে আশ্রয় নেবেন তা নিয়ে দিশেহারা বহুদিন ধরে পরিত্যক্ত স্কুল ভবনে থাকা এসব অভিবাসন প্রত্যাশীরা। tey si mbedd bi la ñuy fanaan moom la ñu programme ndax amuñ fuñ jëm te gis nga instant ñu ngi si taw affaire mu ngi sedd amuñ fuñ jëm xamuñ fuñ xam nan la ñuy def gis nga ñu nii। পুলিশ আসার খবরে পরিত্যক্ত স্কুল ভবনটি ছেড়ে আগেই অনেকে সরে গেছেন। তবে পরে সহিংসতার ঘটনায় 18 জনকে আটক করেছে পুলিশ। এই অবস্থায় অভিবাসন ইস্যুতে স্থানীয় সরকারের সদিচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। Yo creo que se puede, hay posibilidad de buscar una solución para esta gente porque tienen posibilidades, capacidades. এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবীরা, করেছেন সমালোচনাও। Reallotjament ni alternativa habitacional a les persones que anaven a ser afectades pel desallotjament i així ha sigut. Aquí està tot ple de persones que han sortit voluntàriament, no, del recinte। 2023 সালে পরিত্যক্ত স্কুল ভবনটি অভিবাসীদের জন্য আশ্রয়স্থল হয়ে ওঠে। এদের বেশিরভাগই ছিলেন সেনেগাল ও গাম্বিয়া থেকে আসা অভিবাসী। স্কুল ভবনটি থেকে অভিবাসীদের উচ্ছেদ করতে আদালতের অনুমতি চেয়েছিল স্থানীয় প্রশাসন। দক্ষিণ ইউরোপীয় দেশগুলোর মতো স্পেনেও 1 দশকের বেশি সময় ধরে অভিবাসীদের ভিড় বাড়ছে। জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় করে পাড়ি দিচ্ছে ভূমধ্যসাগর বা আটলান্টিক। তবে অনেক উন্নত দেশ অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলেও বৈধ অভিবাসনকে দেশের অর্থনীতি বিকাশে সহায়ক হিসেবে দেখছে স্পেনের বামপন্থী সরকার। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।